আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক মানুষ রয়েছে যে ফজরের নামাজ পর যখন ফজরের নামাজ শেষ হয়ে যায় তখন কি কি তাসবিহ পড়তে হয়। সর্বপ্রথম যে রয়েছে যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন বলবে তখন সঙ্গে সঙ্গে আপনি বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা তিনবার পড়বেন। তিনবার পড়ার পর তারপরে আপনি যে রয়েছে যে সুবহানাল্লাহ ৩৩ বার, আল্লাহ আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহ আকবার ৩৬ বার, এই তসবিটা আপনি সর্বপ্রথম পড়বেন। তারপরে বিশেষ বিশেষ কিছু তসবি রয়েছে যে সালাম ফিরানোর পরে তারপরে আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়ার পরে সঙ্গে সঙ্গে আগে আপনি কি বলবেন যে হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি কি করে যে সালাম ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির মধ্যে কি রেখেছেন যে মৃত্যু তার মধ্যে একটা বেড়া হয়ে আছে, সে ব্যক্তি ইন্তেকাল করবে আর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে, হাদিসের মধ্যে বলছে। তাই আমরা সবাই এই আমলগুলো করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কিছু বিশেষ তসবিহ রয়েছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তারপরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এটা ৩ বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই তাসবিহটা পড়বেন। ওদের একটা হাদিসের মধ্যে এসেছে একটা দোয়া, বিশেষ একটি দোয়া যে বলেছে যে আপনার যদি অসংখ্য ঋণ থাকে তাহলে তাও যদি আপনি এই দোয়াটা পড়েন যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকে শোধ করে দেওয়ার আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিব। আমরা সবাই এই আমলগুলো করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না।